অনেকেই বাস থেকে নেমে রাস্তার ধারের চায়ের দোকানে চা পান করতে লাগল। তাদের দেখে রণদীপও নেমে এল। এক ভাঁড় চা নিয়ে ও ড্রাইভারের কাছে এসে দাঁড়ান। হিন্দিতে তাদের মধ্যে কথোপকথন হতে লাগল। রণদীপ জিজ্ঞেস করল, গেজিং পৌঁছতে আরো কতক্ষণ লাগবে? এখন থেকে আরো 1 ঘন্টা তো হবে। ওখানে থাকবার জন্যে হোটেল পাওয়া যাবে? হ্যাঁ, তা পেয়ে যাবেন। আপনি বেড়াতে এসেছেন বুঝো? হ্যাঁ। সিকিম খুব সুন্দর রাজ্য। যেখানে আমরা রয়েছি এখন সেটাও খুব সুন্দর জায়গা। এই জায়গার নাম কি? রেস। রাস্তা থেকে নিতে একটা গোল জায়গা আলো দিয়ে সাজান। সেদিকে আঙ্গুল দেখিয়ে ড্রাইভারটি বলল, ওই দেখুন রেসি হট স্প্রিং। এর জল থেকে ওষুধ তৈরি হয়। রণদীপের ওসব এখন আর ভালো লাগছিল না। দুদিনের ক্লান্তিতে শরীরটা অবসন্ন লাগছিল। ওর উৎসাহের অভাব দেখে ড্রাইভার গাড়ির দিকে এগিয়ে গেল। রণদীপও বাসে উঠে নিজের সিটে এসে বসল। কাঞ্চন সুন্দরী তখন ব্যাগ থেকে কিছু বার করে মুখে পুরে জাবর কাটছেন। ওকে দেখে রণদীপের ভুলে যাওয়া রাগটা আবার মাথা চাড়া দিয়ে উঠল। সে দূরত্ব বজায় রেখে নিজের সিটে চুপচাপ বসে রইল। বাসের পেছন দিক থেকে কোরাস গান ভেসে আসছিল। মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রানা বন্দিশালার এই সোপানতলে। শিলিগুড়িতেই ওদের সঙ্গে পরিচয় হয়েছিল। তন্দনগড় থেকে বংদুলালরা চলেছে জংড়ি হয়ে গোচালা অভিযানে। রেসি থেকে রাস্তা খুব খারাপ। রাস্তায় মাঝে মাঝেই ধস নেমে রাস্তাকে করে তুলেছে জরাজির। ড্রাইভারকে খুব সাবধানে এগোতে হচ্ছিল। সামনের একটা ধস পেরোনোর সময় বাসটা খুব ডাইনে বায়ে দুলতে লাগল। তারপর একটা নরম জায়গায় পড়ে চাকা আটকে গেল। ইঞ্জিনটা কিছুক্ষণ গো গো করে থেমে গেল। ড্রাইভার সবাইকে নামতে বলাতে রণদীপ বাইরে এসে দাঁড়াল। বাসের হেডলাইটের আলোয় দেখল যে একটা বড় ধস পাহাড় বেয়ে নিচে নেমে এসেছে। বাঁদিকটায় খালি নিশ্ছিদ্র অন্ধকার। পাহাড়ি নিস্তব্ধতাকে ভেদ করে বহু নিচ থেকে একটা কলকল ধ্বনি ভেসে আসছিল। রণদীপ বাঁদিকে একটু ঝুঁকে পড়ে তাকে দেখার চেষ্টা করল। কোথায় সে? নিকষ কালো অন্ধকারের মধ্যে রণদীপ রঙ্গিতকে খুঁজে পেল না। বাস ধসের জায়গাটা পেরিয়ে আসার পর আবার যাত্রীরা যে যার জায়গায় উঠে বসে পড়ল। মহারানী কিন্তু সিট ছেড়ে নিতে নামেন। রণদীপ বাসে উঠে দেখল যে তিনি তখন রাজকীয় ভঙ্গিতে তার সিংহাসন